তো কারা কারা যুদ্ধ যাবা রেডি হও। তো সবাই নাম লেখাইতেছে। নাম লেখতে 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 লেখা হয়েছে 998 জন। 998 হয়েছে। সকলের নাম লেখছে মোটা মোটা, তাজা তাজা, কুবাকুবি করতে পারে বালা, ট্রেনিং আছে, অস্ত্র শস্ত্র আছে, এইরকম 998 জনের নাম লেখছে। খুব খেয়াল করেন, 998 লিখে সরছে পরে সালাক ফলাফল করলাম হ্যাঁ নো আছে। সালাক এক থেকে রিয়া কয়, ও আবু জাহেল আবুল আহাব আপনারা তো দুইজন আমরা নেতা, 998 জনের নাম পড়েন। তো 998 জনের নাম পড়ছে। দেখা যায় আবু জাহেলও নাই, আবুল আহাব নাম নাই, নেতারার নাম নাই। কথা তখন আরেকটা মনে পড়তে চাচ্ছে, এটা কিন্তু পরে কয় আমি খারাপ। তো 998 জনের ভিতরে আবু জাহেলের নামও নাই, আবুল আহাবের নামও নাই। ফলাফানি জিগের দুইটাকে বেহতার পাইছে, বেহতার পাইছেন। আমরা কুবাকুবি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন, কি বেহতার পাইছে। আমরা সকলের 150 হালাই আপনি হেলিকপ্টার দিয়ে বাইক যাবেন, কি বেহতার পাইছেন আমরা রে, ঠিক নি রে? আমরা আপনি 150 হালাইয়া আপনি কই যান, এটা জিজ্ঞানের সময় পাইছে না, ফলা পাইনি। এখন এই 998 জন হেতারা টাইম পাইছে, জিগাই নিস। আবু জাহেলের নাম আছে নি, আবুল আহাবের নাম আছে নি। এই আমরা নেতারা বুধই সিটারি হ্যান তো হিকছে রে, এই 2 নম্বর ইটি বুধ হ্যান তো হিকছে। আরে নেতার নাম লাগবে আগে, এরপরে না করবেন না। সকলের নাম লেখে বই হয়েছে কুবাকুবির ডরে, তোমার নাম লেখো না। এখন ফলাফানি দেখে রিলিজ জিজ্ঞেস দিয়া আপনার নাম কো, হ্যাঁ বেহতার মনে করছে নাম লেখার। এখন আবু জাহেলের অমুল লেখা আরাপ লেখ রে, আমার নামও লেখ। এখন আবুল আহাবে কো আমারটাও লেখ। এখন হইছে কত, আরে কথা কয় না লোক, ঠিক আছে আমার কি আপনার নতুন দেখছে। তো এই আওয়াজটা করলে না ওয়াজটা ভালো হয়, কতক্ষণ পরে তো আসরের আজানি দিয়ে বসার শুধু হাফপেন তো আওয়াজ করে জুড়ে। এখন হইছে কত, আরো জোরে কও কত। এখন হইছে 1000। ওই যে এখন আবু জাহেল চিন্তা করতেছে যুদ্ধর ময়দানও যে যায় কোমালা কোহেন দিয়া কি বিপদ আইয়ে কিতা কর, তে আর বুদ্ধি কুলাইছে না। কিন্তু আবুল আহাবের ব্যাপারে এর আগে কইলাম কোরআন শরীফ আয়াত নাজিল হইয়া দিছে। আবুল আহাবে যে নবীজির ইটা দিছিল, কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে ইটা দিছিল। ফাত্তরটায় নবীজিরে চিনছে, আবুল আহাবে চিনছে না। ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুইরা গড়াইতে 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 গড়াইয়া নবীর কদম মুবারকের কাছে আইছে, কিন্তু ফাত্তরটা গাও লাগছে না। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব বাংলাদেশও থানাত জানাইলে এটা আবার মামলা হিসাবে যায়, এটা আবার যায় নিম্ন আদালতে, এরপরে যায় জজ কোর্টে, এরপরে যায় হাইকোর্টে, এরপরে যায় সুপ্রিম কোর্টে, এরপরে যায় আপিল বিভাগে। কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত, বিচার দিলে এইসব সিস্টেম টিস্টেম নাই, ডাইরেক্ট হিট, লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। নবীজি ডাকটা দিতে দেরি, আল্লাহ শুনছে নাকি শুনে নাই? আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? অন বিচার তো দিয়া লাইছে আল্লাহ রে। আল্লাহ ডাকে জিব্রাইল করে, আল্লাহ আমি দিয়ে আপনার ফিসে দিয়া, আরে এখন বইবা তোর খামাছে না তোর, আল্লাহ আপনি কইলে তো কোন ফাইয়া কোন আমি শুরু করে লাই, আমার আপনি যেই ক্ষমতা দিছেন, আপনি কইতে দেরি কামটা করতে কি আমার দেরি হয়? কত তো আরেকটা মনে পড়ছে, ইউসুফ নবীরে যখন 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে পানিত, এটা শুনছেন না আপনারা ঘটনা? ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহে দিয়া ছাইড়া দিছে। তাইলে বোঝা গেল কুয়ার উফরেতে পানি পর্যন্ত যাইতে ঘন্টাখানেক সময় লাগবো, আধা ঘন্টা, 5 মিনিট, 1 মিনিট। ছু এই কাপটা যদি আমরা আজকে সেকেন্ডের ভিতরে যদি আমরা সারি পট করে ফোড়ে খালি টুন করে একটা আওয়াজ হবো, কাপটা নাই, ঠিক নি রে? 10 ভাইয়ে মিল্লা যখন কুয়ার উফরে দিয়া ছাড়ছে, সারনের লগে লগে তো ফোড়েছে কেউনের কথা না, হেগুলটা 10 ভাইয়ে ছাইড়া দিছে। আল্লাহ ডাক দিছে জিব্রাইল করে, আল্লাহ আমি তো এখনো কত ইউসুফ নবীর যে 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিল, যদি ফানিত পড়ে তাইলে কাদা আছে, বিচ্ছু আছে, সাপ আছে, ধ্বংসন করতে পারে। আমার ইউসুফ নবী ফানিত ফড়নের আগে কুল হলো। জিব্রাইলে মুচকি হাসি দিয়া কয়, টেনশন করেন না, আমার কুল হয়ে আছে। এটার নাম জিব্রাইল। এই ফেরেশতার নাম কি? এই জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ ডাক দেয়া কয়,
আমার নবীরে যেতে গালি দিল আবুল আহাবে ওখান থেকে একটা রায় দগুদুর গিয়ে শোনাই দেওয়ার লাগে নবীজি কানতে আছে লগের সাহাবারারও মন খারাপ এগুলটা নবীজি বইয়া রইছে সাহাবারা বইয়া বইয়া কইয়া রাসূলুল্লাহ আপনার চাচা দেখে আপনি সাইরা দিলে দৌড়ালাইতাম নি আরে না এখন পারতাম না আমরা মাইনরিটি তারা হইলো মেজরিটি ওখান তো এমনি আলু খেতে ঘুমাইতে হন লাগে তারপরে কলা মুড়ার সিফত ঘুমাইতে হন লাগে নিজের বাড়ি হালাই হৌর বাই হৌরের ঘর হালাইয়া স্বাস্থ্য হৌরের ঘর হ্যাঁ বেড়াইয়া বিছেটা বার করে না ভাই দিন আইব দরজাদার আমি আল্লাহর কাছে বিচার দিয়া রাখছি বইয়া বইয়া তারা দুঃখ করতে আছে এমন টাইমে জিবরাইল সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবী কয় জিবরাইল কে রে ইসলা কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছেন সুবহানাল্লাহ কোন দাও বিচার নেন হোনাই রাখছি আর কি আমার যে ফত কইছে আমরা চাচা এটা আমরা জানাই রাখছি কোনো বিচার না কয় রায় দোয়া পড়ছে সুবহানাল্লাহ কয় না রে কই ওয়াজ করতেছি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগবে লইয়া পড়ুন লাগতো না বিচারের রায় আইয়া পড়ছে এটা লগে লগে সুবহানাল্লাহ কই একজন আরেকজনের লগে ভারী খেয়ে লাইবেন না জোরে কোন সুবহানাল্লাহ আপনি বিচার দিছে নবীজি এমনি জানাইছি কয় বিচারের রায় দোয়াইছে কয় কিতা এবার নবীজিরে আল্লাহ ডাক দিয়া কয় বিচারের রায় শুনছেন না কয় না এবার নবীজি জিবরাইল কয় আমরাও পারি আমরাও পড়ি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد সুবহানাল্লাহ কয় না আবার আবু জেহেলের নাম লেখা হয়েছে কথা মনে আসেনিও আমার কথা মনে আসেনি আবু জেহেলের নাম লেখাতে নাম হয়েছে 999 জন এখন আবুল আহাবে কয় আমার নামটাও লেখ হইছে কত 1000 হইছে পরে আবুল আহাবে মনে মনে চিন্তা করে নাম যে লেখাইলাম আর মোহাম্মদের খোদাই যে কইয়া রাখলো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আমার দুই হাত বিলে সুইরা লাইব এই যে নবীজি আল্লাহ যেই কথা কইছে ওখানে আমার জাগা মতো যুদ্ধের ময়দানে ফাইলে যে ফাতা ফাতা ওটা খুব দিয়ালায় সিহুন জিংলা দিয়া যদি গোটা ফাতা ফাতা কি চালায় ওখানে আমি কিতা করতাম রে নাম দো লেহাই লাইছি কিতা করন আবুল আহাবে দুম ধরে বুদ্ধি করে বইয়া রইছে সবাই নাম টাম লেখানো শেষ হইছে আবুল আহাবে কয় কথা আছে কি আছে কি আছে নাম দলে হানের বালা লেহাইছি কি আছে কথা আছে তো সকলে কয় আপনি নেতা মানুষ সব কথা কইতেন না কথা কইব কি কথা কয় কথা তো বেশি কিছু না এই যে আমরা সকলে মিলে যে নাম লেখলাম আচ্ছা মনে করো আমরা লোক দেওয়ার 2-4 জন না লোক হইল 1000 এর ভিতরে যদি কেউ শৈলবেলা না থাকে হ্যাঁ হঠাৎ না তালিকা নয় সহ যুদ্ধে যান তো 3-4 দিন পরে তো এর ভিতরে যে কেউ ফাড়েও শুকইলো কেউ মাথা ব্যথা করলো কেউ কলজা সিফা দিয়া রইলো ওখানে এটা কিতা করন তো সকলে কয় আচ্ছা আপনি আরে ফলাফান দিন কোথাও এবার যখন কইছে যে কেউ যদি শৈলবেলা না থাকে তখন সকলে মিল্লা কইছে আপনি যখন কথাটা তুলছে আপনি এই বুদ্ধিটা দিবেন কিতা করেন আপনি এই বুদ্ধি দিবেন এখন আবুল আহাবে আমার কাছে একটা বুদ্ধি আছে মনে করো তার তো ভিতরে নাইয়া জিপতে আছে তা কায়দা করে আনতে আছে আর কি মনে করো কেউ যদি শৈলবেলা না থাকে তো একটা কাম করবো তো কিতা করবো তার বদলি একজন লোক দিব টেহা দিয়া যুদ্ধ তো যখন লাগবো 1000 ঠিক রাউন্ড লাগবো এটা কমান যাইতো না তখন তোমরা একজন লোক দিবা যে শরীর খারাপ থাকে সকলে কয় আইন ফাঁস তোমরা সব 1000 লোক আইবা কেউ যদি এর ভিতরে শৈলবেলা না থাকে তো ওই লোক এলাম সে একজনের বদলে একজন লোক দিবা আবুল আহাবের তো নাইয়া শিখতে আছে তাপবাতি আদা ফাইলে তো জায়গা মতো কি চালাইবো এই তাপবাতি আদার কারণে আবুল আহাবের নাইয়া শিখতে আছে আবুল আহাব আবার বুদ্ধি করে করছে কিটা মনে মনে কয় এই যে আইনটা ফাঁস করাইলাম আমার তো শৈলবেলা থাকতো না
বুদ্ধি করে ফাঁস করাই রাখলাম, কারবার দেখবা করাইলাম, যুদ্ধের আগের দিন দেখবে একটারে ডানা ধরে নেখাটা করাই দেয়, শৈলবেলা না কয় আমার। তো এই কথা করে বুদ্ধি করে বইয়া রয়েছে। যেই দিন সকলে ডাক দিছে, সব কাবা করে কাছে আসো, এখন যুদ্ধের ময়দানে রওনা দেওয়া হইব মদিনায়, বদরের প্রান্তরের দিকে আমরা রওনা দেব, সব রেডি হোক। আবুল আহাব সকলে আইসে, আবুল আহাবের খবর নাই, দেখা যায় আরে সকলে দিয়াইলে আবুল আহাব বাইসাবি যাইছে না। এবার একটা বেহা হইয়া বাপ ধরিয়া একতারে আত ধরে লইয়েছে। আইনা সড়কের শৈলের নমুনা খুব খারাপ, যে কোনো সময় খেলাতে ফুটে যে গীতম ফারি। তো সকলে কথা ওকে তাহলে এত টেনশন করেন না, আপনি শৈল বলেন আপনি জান দিয়া লাগবেন নাকি, ওই আইন অনুযায়ী আপনি একজন লোকজন লোক লইয়েছি বুঝ করে, আগে বুঝ করেতে লইয়াইছে। আনছে গাড়ে আবুল আহাবে আছিল সুদের ব্যবসায়ী, এই সুদের ব্যবসায়ী এইতে মাসে মাসে একখান তো সুদের টেহা লয়, 1 তারিখ গিয়ে আটকাল আড়া দিছে, পুরা টেহা ফেরত দেওয়া লোক। তো ভাই আমি মাসে কিস্তি কি আমার ভাত গেছে, আমি প্রতি মাসে মাসে দিয়া যাইতেছি না, তো আপনি আটকা সাপ দিলে আমি পুরা টেহা দেন কেমনে? কয় না দিতে পারলে যুদ্ধ চাইবা, না দিতে পারলে যুদ্ধ চাইবা। হ্যাঁ তো বিপদ পড়ে কিতা করবো, আমার কি বিহরম টেহা যখন দিতাম পারতাম না, এই হ্যাঁ দৈরাই খাড়া করাইছে। সিটার কি এক জাতের সিটার? আপনারা যে কন যে বাংলাদেশও তো সিটারের লোক, সিটার তো আগেও আছি, সিটার কি হুদা বাংলাদেশ? আমি একবার সাংবাদিক সম্মেলনে, একবার কনফারেন্সে গেছিলাম, আমি প্রেস ক্লাব একটা বড় সম্মেলন ছিল কুমিল্লাতে, আমার দাওয়াত দিছে। তা আমি গিয়ে বইয়া রয়েছি, আমার ভিআইপি লাউন্সে বইয়া চা খাওয়াইতে আছে, 2-3-4-5 জন সাংবাদিক লগের টেবিলে বইয়া বইয়া চা খাইতে আছে। তারা দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ, এবার রাহুল ফোতা থাকলে এই গীত হইব, তো তারা নিজেরা আলাপ করতে আছে, রে বাংলাদেশটা এত ভাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে, তারা আলাপ করে আর কি সাংবাদিকরা। তো একজনকে আমি জানি কেমনে রইছে, সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে। তো এক সাংবাদিক একটু বয়স্ক, এবার আমি জানি কেমনে রইছে। কনসান ভাই সাহেব আপনি যখন মুরব্বী, আপনি এখন কেমনে রইছে? আল্লাহ সব দেশ এক একজন ফেরেস্তারা তো বাক করে দিছে সাইয়ারা হনের লেগে। এই তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। এই তুমি ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি তুমি মালদ্বীপ, কয় জি আল্লাহ। আমি মালদ্বীপ তো ছুটে আছে ফারাম, আমি আবার 7-8 জানি, যেহেতু 7 মাত্র দুটো লাগবে না, হ্যাঁ ফারাম মালদ্বীপ, আমি ইনশাল্লাহ। শ্রীলঙ্কায়, তুমি শ্রীলঙ্কা। তখন সব দেশ সবারে বাক করে দিয়ে আসছে। এক ফেরেস্তায় যে আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন? সব দেশ দিয়ে সবারে ভাগ করে দিলেন, বাংলাদেশ কেউ দিতেন না। আল্লাহ কাউ বাংলাদেশ, এটি যেই বাটফার তোমরা পারবা, এটি আমাইয়ে লাগবো। আমি ছাড়া বাংলাদেশ সাইজ করতে পারতাম না। এর লাগিয়া আল্লাহরা তো বাংলাদেশটা আছে, ওই সাংবাদিকরা কইতে আছে, কয় এর লাগিয়া বাংলাদেশটা ও হনও রয়েছে, না হইলে বাংলাদেশ থাহনের কথা না, ঠিক কিনা? এত বাটফার মানুষ হইতো পারে, নাউজুবিল্লাহ কইতেন না? আমার মনে হয় আবুল আহাবের বংশধর হইব আর কি, বাটফার সব হ্যান আইছে। অন আবুল আহাবে আইয়া সেটা কয় শৈল ভালো না, তো যাইতে না পারলে লোক দাও, তো লোক তো লইয়া গেছে, লোক দিছে। কারণ আবুল আহাবের চিন্তা ছিল, আল্লাহ যেহেতু কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব, আমি আবুল আহাবের ঘটনা শেষ, আমারে কোনো এমনি ছাড়ত না। এর লাগিয়া তারা এই আবুল আহাবে নিয়ে লোক দিছে। এখন 1000 লোক হয়েছে। কয় হাজার? আমার কথা কেন, কয় হাজার? 1000 লোক মিল্লা সেটা গেছে। ওই যেই কথাটাতে যেই কথাটা আইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের রোজা যখন ফরজ করে দিছে, দিয়া সেটা কিতা কইছে, কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়, এই জন্য রোজার মাস ফরজ করছি। আমি খেয়াল করে দেখছি সাদেক ভাই, আল্লাহ যেই উদ্দেশ্য রোজা ফরজ হয়েছে ওকে পুরাটা হুবহু মিলছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রোজা ফরজ করছে যেন আল্লাহরে আমরা ডরাই। এবার বালি নাই মাহফিলও যারা আছেন সবাই আত্মুল্লাহ সাক্ষী দেন, আমরা আল্লাহরে ডরাইনি। স্যারে কেটে কেটে আত্মামে রাখছে স্যার। তোফাজ্জল কাউকে 1 হাত তুলছে, এখন 2 হাত তুলছে। হ্যাঁ আত্মামাও, তাহলে আমরা আল্লাহরে ডরাইনি। কি শুরু করছো তাহলে বইয়া বইয়া? হ্যাঁ আমরা আল্লাহরে ডরাইনি। আচ্ছা আপনি যদি কোন হুজুর আমরা যদি আল্লাহরে ডরাইতাম তো দেশটা ভালোই চললো, তো ভালো চলে না। আপনি অবশ্যই একটা জায়গাতে আল্লাহরে ডরান। সুইটটা ফোলাটা রোজা রাখছে, শুরু নাতিয়ে রোজা রাখছে, দাদিয়ে পুডিং বানাইছে, মায়ের শরবত বানাইছে,
দাদাই গিয়া বাজারতে সিহন জিলাপি আনছে, কত আদর যত্ন চলতে আছে। ইফতারের আগে দিয়ে তার কলজাটা ফাটে ফাটে, তো দৌড় দিয়ে গ্লাসটা লয়ে কয় খাইলাম। তার মায় কয় ফুট 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 আর ধরে রে তারে কষ্ট করে রইস এই 2 মিনিট ওখানে আজানটা দিয়া লাগবো। তে ডরায়, তার মায়ে ডরায়, তার বাহে ডরায়, তার হৌরে ডরায়, তার দাদায় ডরায়, তার দাদিয়ে ডরায়, সকলে মিল্লা ডরাইয়া তার রোজাটা সবাই মিল্লা 1 মিনিট আগে তে দৌড় দিয়ে দেয়া টেলিভিশন সারে, তে দৌড় দিয়ে বারান্দার জায়গায় মসজিদে আজান হয়নি। তাইলে বুঝা গেল আমরা বারবার ঘড়ি চাই, টেলিভিশন সাইডে দিয়ে বইয়া রয়েছি, মসজিদের আজানের দিকে চাইয়া রয়েছি। আজানটা দিলে খানা শুরু হইব, অথচ সামনে শরবত আছে, মজার মজার খাবার আছে, একটু আমরা খাই না। কোনো পাহারাদার, পুলিশ, র্যাব, গোয়েন্দা কিচ্ছু নাই, তারপরেও আমরা খাই না, কারণ আমরা বিশ্বাস করি কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? তো ঠিক আছে, আল্লাহ যেটা লেগে রোজা দিছি, কারবার তো করাই লেছি আমরা। আল্লাহ যেটা লেগে দিছিল এটা তো করছি, কন আলহামদুলিল্লাহ। এরপরে আপনি সেহেরি খাইতেন উঠছেন, আজ উঠতে উঠতে দেরি হয়ে গেছে গা, উঠতে সেটা সেহেরি খাইছেন। আপনি সারা জীবনের অভ্যাস, কলা দিয়া, খাজুরা গুড় দিয়া, মাহা দিয়া 2টা নলা না দিলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি কলা দিয়া, খেজুরা গুড় দিয়া, বাতরি মাইকা দুধরা দিয়া, মাত্র নলাটা এমনি প্লেটতে লইয়া এই জায়গাটা তাইছেন। পরে মসজিদের মিনারাতে ইমাম সাহেব কথা যে সাবধান, সেহেরি খাওয়ার সময় শেষ। এখন নলা কি উফরে না নিচে? কি ডরানটা ডরাইছেন আপনি? এত মজার খানাটা নলারে উফরে যায় না, নিচে আইয়া পড়ছে। 100% আপনি আল্লাহরে মালছেন। তবে আল্লাহ শুধু সেহেরি আর ইফতারির টাইমে মাননের লেগিয়া এই রোজা দিছিল না। আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সারাটা জীবন ডরাইবা, তোমরা দোহানদারি করতে আল্লাহরে ডরাইবা, ওজনে কম দিবা না, সিহন ডাউল মোটা ডাউল একখানে মিলাইয়া ব্যস্তা না। তোমরা যখন আল্লাহরে ডরাইবা, অফিসও ফাইলাত খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা, ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে, ওই সেহেরির টাইমে যেই আল্লাহ দেহে, ফাইলাত খাইয়া ঘুষ খাইলেও হেই আল্লাহ দেহে নাকি দেহে না? তা আমরা তারা ইফতারের টাইমে ডরায়, এই সেহেরির টাইমে ডরায়, ফাইলাত খাইয়া ঘুষ খাওয়ানোর সময় ডরায় না, বুটের বাক্স লইয়া দৌড় দিতে ডরায় না, জাল বুট দেওয়ানোর সময় কুদ্দুচ্চা রইসার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। কুদ্দুচ্চার ফুটে রইসার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। বাপ বদলাইয়া ইয়া পড়ছে। আমি যে লাগাইস বাড়ি আমার যারা আপনারা ফিসাব মানেন, আমিও যদি ওখান কেউ বাপ তুল্লা গালি দেই, আপনারা রাগ হইয়া যাবেন গা, সেটা যাবেন গা। আমি বাপ তুল্লা গালি দিলে সেট উঠে, আর আপনি নিজের বাহান্নাতে নিজে বদলাইয়া বুট দিয়ে আইলেন, এইটা কিটা করো? আপনি হুবের মাঠ ফার, আপনি কুদ্দুচ্চার ফুট রইসার ফুট কোশ্চেন কিনতেন, আপনি ফুট হইল কুদ্দুচ্চার, জাল বুট দিতে বইয়া কইয়া বইয়াছে রইসার ফুট। তার তোরা মিশা কথাটা আপনি কইলেন, আপনি কি কুদ্দুসের ফুট রয়েছেন? আপনি তো জিজ্ঞান দরকার, আবার আপনি আসলে কার ফুট, আসলে কার ফুট আবার যাচাই করা দরকার। বালিনার বেড়িয়েতে বোধহয় কইতে আছে, আজ জাফি আফিসা বুজুরে ধরছে বেড়াইতে, বেড়িয়ে বেলা বেড়ি আলমগীরের বউয়ে ময়নলের বউ কইয়া বুদ্ধি আইয়া পড়ছে না বেরিয়ে। আমি তো আল্লাহ কইসাম, আম্মা গো আলমগীরের বউয়ে আপনি বুদ্ধি আলমগীরের গড় কইছেন কি, আপনি মনিল্লার গড়ে না যাবে? আপনি যদি স্বীকার করে এলেন 5 জনের সামনে আপনি মনুল্লার বউ জাল বুট দিতেন গিয়া। আমি বুঝি না এত ব্যহতারও তফাজ্জল কাকু, এত ব্যহতার মানুষ আমরা হইলাম কেরে? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, আমি কেরে বাপ বদলাইতাম, আমি কেরে জামাই বদলাইতাম, ঠিক কিনা কও? এত কমা হল আমরা, আবার বেড়াগিরি দেখাই বুঝতে পারলা। তুমি সিইআরও তো বুঝো না, তুমি ঠিক কিনা কও? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, নম্বর হইলে আরেকবার হইব, চেয়ারম্যান হইলে আরেকবার হইব, আমি গিয়া ভাব বদলাইয়া ভোট দিতাম কিরে? আরে গুফনে দিল তো এক কথা, 5 জন আছেন বইয়া রয়েছে, তারারে সাক্ষী রেখে দইতে 2-4 ফুট কইছে নাদান 500 টাকা খাইয়া নিজের জীবনটারে বেচ চালাও, ভাব বদলাইলাও, জামাই বদলাইলাও তোমরা। আবার কই সুইটটা সেটটা মানুষ হয় না কেরে? তা কার ফুট এটা বিচাইরা বার করন লাগবো না, মানুষের বগম রে। তুমি ফয়লা দিছো কুদ্দুচ্চার বউ, আর কতক্ষণ পরে গিয়া দিছো রইসার বউ। তুমি কয়বার বউ হইছো একদিনের ভিতরে, এটা তো হিসাব মিলান লাগবো, ঠিক রে? এই উচিত কথাটি কইলে আর বালা না, বালার দরকারও নাই, বালা লাগতো না। বালা হইয়া চাইছি হুদ্দুদি ফাও, এটা হইতো নাই। কুদ্দুর চিন্তা করে, আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশ ও দেশের বাইরে ওয়াজ করন লাগে, আপনারা সেই তুলনায় আমার উড়ানের মানুষ, উড়ানে আর
আমরা একজনে ফিরতর একজনে হুমুক দূরের এইরকম মানুষ আমরা। আমি না কইলে এই কথাটি কইব কেটা, কেউ সাহস করে কইব এই কথাটি? সাহস করে কইতো না, ডরাইব, মনে করবো কোন কথা কইয়া কোন ফেস লাগে। আমার কোনো ফেস ফুস নাই। আমি যদি বান্যা 6 মাসও থাই, আমার এই জিগাইন্না নাই যাইবেন কবে, ঠিক কিনা কম? জিগাইন্না নাই, বেড়াই চিনিয়েতে আমি। সুতরাং একটু চিন্তা করে আব্বা চললেন, একটু চিন্তা করে আল্লাহর হস্তে একটু চিন্তা করে চললেন। একটু চিন্তা করে চললেন, নিজের জীবনটারে নিজে কুড়াল দিয়া কুবাইয়া কুবাইয়া ফানা ফানা করেন, নিজের জীবনটারে নিজে ফানা ফানা করেন না। আল্লাহর হস্তে আল্লাহর ভয়, যেমন করে ইফতারের সময় ডরাইছিলেন, যেমন করে সেহেরির সময় ডরাইছিলেন, ঠিক এমন করে সব জায়গার ভিতরে আল্লাহরে ডরাইয়া চলবেন। আপনি চলতে 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 একদিন মরে যান, মরে যান। এই মরাতে উঠাইবেন, আপনার নিয়ে যখন কাফন ফড়াইয়া দাফন করবো মাটির কবর, সকলে দেখবো মাটির কবর। আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান, এই ভয়টা যার যত বেশি, মর্যাদা তার তত বেশি। ইন্না কুরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? আজ বসো, ওটা ওটি করো না। এবার সাদা কালা গঞ্জি কেউ যেতে হাঁটে করে দিয়েছে, তুই মাথায় বসো, আমিন কর। এই লাল গঞ্জি পরে অন্ত মাথায় না লইয়া রয়েছে, অন্ত তুই ইচ্ছা করলে হুটতে লইতে পারো, ভালো করে বল, এরা মেরে বাবা গাছে ডুফরে, আমিন কর। ভাই ও, এই ভয়টা যার যত বেশি আছে, আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি আছে। এই ভয়টা যার বেশি, তে চুরি করতে পারতো না। এই ভয়টা যার বেশি, তে ডাহাতি করতে পারতো না। এই ভয়টা যার বেশি, তে ফত কইতে পারতো না। এই ভয়টা যার বেশি, তে ঝগড়া করতে পারতো না। এই ভয়টা যার বেশি, তে অন্যায়ভাবে আরেকজনকে মারতে পারতো না। এই ভয়টা যার বেশি, তে কথায় কথায় মিছা কথা কইতো না। এই ভয়টা যার বেশি, তে এই পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহরে মান্না চলবো। তে 1 সেকেন্ড আগে খায় না খাওয়াই না বেড়া, তে ইচ্ছা করলে মিছা কথা কইতো না। তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তে বুট চুরি করতো না। তে বুট ডাহাতি করতো না। তে জাল বুট দিত না, কারণ তে জানে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহরে ডরাইয়েন, এটাই আমার শেষ কথা, এটাই আমার শেষ কথা। এই জন্য আল্লাহর এত আয়োজন। এই যে রমজান মাস দিছে, এই যে আপনারা তারাবি পড়বেন, সারা রাত তারাবি পড়বেন, সারাদিন রোজা রাখবেন, তাহাজ্জুদে এই সেহরির টাইমে উঠলে আধা ঘন্টা আগে উঠতে লাইয়েন, 4টা রাকাত তাহাজ্জুদ পড়া লাইয়েন, কোরআন শরীফ যেন বুঝা বুঝা পড়তেন পারেন। একটা খতমের অন্তত বুঝা পারি না হুজুর আমি, তাহলে অন্তত একটা খতম যেন রমজানে দেওয়ান যায়, এরকম ব্যবস্থা করবেন। কাম লাগলে 2 খতম দিবেন, কাম লাগলে 4 খতম দিবেন। দোহানো আড্ডা মাইরা নামাইরা বইয়ে বইয়ে কোরআন শরীফ পড়েন, সহি শুদ্ধ কইরা। একজন হুজুর রাহেদ বক্তব্য, ওই যে হাফেজ সাহেব রাখবেন তারাবি ফরনের লিগা, এবারের কাছে বড় বড় মুরব্বী যারা আছেন, তারা একটা টাইম কইরা আগের সুরা কেরাত্রি একটু রিনিউ করেন, যে ঠিক মতো হয়নি, সুবহানা রাব্বিয়াল আজিমটা হয়নি, সুবহানা রাব্বিয়াল আলাটা হয়নি, আমার ফরাদি সুরা ফাতেহাটা হয়নি, সুরা ইখলাসটা হয়নি, আত্মায়াতুটা হয়নি, দোয়ায়ে কুনুতটা হয়নি, এটা একটু মিলেই ঠিক করে লাইয়েন। এই ভয়টা যার অন্তরে আছে, তে হইল প্রকৃত ইমানদার, ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আজ্জা যদিও দিনের বেলা মাহফিল ওকরে সত্য, আমি দেওয়ানের বেলা দিছি, আমিও ডরে ডরে আসলাম। বান্যার তারা কাজ কাম আছে, খেত আতানি মাতানি নিরানি মিরানি আছে, ইডি খেত লাগাই লিছে, আইডি জানি রে ওকরে বেইজ্জতি ওর লাগবে। আজ্জা আপনারা যে ইজ্জত দিছেন, আমি খুব খুশি। আমি আল্লাহর কাছে তারে বল না, তা আমার খুশি ভাইয়াতে উঠতে লাগছে তো, আমি খুব খুশি হয়েছি। আপনার বান্যার মানুষ, দুলালপুরের মানুষ, এগুল দেওয়া সিঙ্গারসরার মানুষ, যারা দৌড়ে দৌড়ে আইসেনও, আমার মনটা খুব খুশি হয়েছে যে আপনার দিনের বেলা আইসেন, আমার ইজ্জত হয়েছে। আমার এই দেখে আপনারা হুন্না না হুন্না আইসেন, একটু দিনের আলোচনা শোনার জন্য আমি আমার তৌফিক অনুযায়ী করলাম। আমার মনটাই কেড়ে জানি এখন সাক্ষী দিতে আছে, আজ্জার মাহফিলটা আল্লাহ কবুল করে লাইছে। আমার মনটাই কয় আর কি, দিনের বেলা যেহেতু এত্রি মানুষ আছে, অবশ্যই আল্লাহ মাহফিলটা কবুল করছে। অনেক কবুল হওয়া মাহফিলটা কুদুর দোয়া করা দরকার আছে নি, মা কথা করা দরকার আছে নি। আমরা সবাই নামাজের মতো বল, একজন লোক উঠতাম না, যারা দাঁড়িয়ে রয়েছে ছোটো বাচ্চা বুচ্চা, তোমরা বইয়ালো, তাহলে বসাই দাও, তুমি নিচে বসো বাবা, সবাই বসো, সবাই বসো, সবাই নামাজের মতো বসেন। আমরা তওবা করাম। আল্লাহ 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 আল্লাহ, আমরা মাপ চাই আল্লাহ, তোমার কাছে মাপ চাও না লেগে সকলে রেডি হয়ে আইতে আছে। আল্লাহ
দোকানপাটে যারা আছেন তারাও আইয়া পড়েন। তখন আমরা মাপ সাহেব বাচ্চারা বসো, বসো, সবাই বসো, একজনও দাঁড়াইছি কোনো, সবাই বসে যাও। সোনামণি বসো, তুমিও বসো, ময়না বসো। মার্শাল্লাহ, এই যে বই আলাইছে, হ্যাঁ মার্শাল্লাহ। সবাই বলো মারহাবা। আমরা সবাই মিলে এখন দোয়া করামো, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দোয়ার আগে দিয়ে একবারে খালিয়াতে যখনটা দোয়াটা করাটা ঠিক হইতো না। বেআইও তো বেআই বেজিতে একটা না একটা কিছু লইয়া যায়, একবারে শীত চলেও তো লইয়া যায় না লইয়া। তা আমরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ানোর আগে দিয়া যে আল্লাহ শরম করতে আছে খালিয়াতে কেমনে যাইতাম। তো ইনশাল্লাহ আমরার পক্ষ থেকে একজনে 1 লাখ টাকা দিয়া দিব মাদ্রাসাত, এতিমখানাত। আপনাকে তোর দোয়াটা কবুল করে, এই দোয়ার টেহাটার উসিলায় কেডা আছেন? এই দেখছেন এমনি কইতে আসি, আপনার কেউ দৈরা বয়াইতেন পারেন না, একটা ফলা যাইতে লইলে কইতেন পারেন না, এই যাইস না রে কইতেন পারেন না। সব হিয়াই দেওয়ান লাগবো তোমরা রে। এখন থেকে যে উঠতে লইব তারে টান দিয়া বয়াই দিবা। কেডা আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লাখ টাকা দিয়া দেন, মাহফিলটা যেন দোয়াটা যেন কবুল হয়, দিনের বেলা হগলে আইসে খালিয়াতে বাজ্যাউনটা ঠিক হইতো না। ইনশাল্লাহ 1 লক্ষ টাকা কে আছে? মাশাআল্লাহ, কি নাম? জনাব মোহাম্মদ সুহেল আলম, সাইপ্রাস থাকে রে, কত কষ্ট কইরা বিদেশি জিন্দেগি করে। মন্ডায় ধরলে আব্বারে চাইতো পারে না, আম্মারে চাইতো। আব্বা আম্মা আছে? বাবা নাই, আম্মা আছে। ও সুহেল, আমারও আব্বা নাই, আমার আম্মা আছে। আমি বুঝি রে এই মা না বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের সুহেল আব্বা নাই, বা কোন দিন চলে যায়। আমার আদরের সুহেল এই মাদ্রাসার জন্যে আমার সুহেল দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার মসজিদের কথাও শুনছে, আমারে নিয়া একটা টেহা দিছে, এটা কইতাম না, সুহেলা না করছে কইতাম, হ্যাঁ কইতাম না, হ্যাঁ টেহা যে দিছেন এটা তো কইতাম পারাম, কত দিছেন এটা কইতাম। আচ্ছা তো কোন ওটারে দরকার নাই, তাহলে কিচ্ছু কইতাম না, কইছি না। আমার মসজিদের ভিডিও দেখছে, ঘুমছে, মসজিদটার লাগে তার সুহালদার মনটা দেখা টান আছে রে। এখনো মাদ্রাসা দিয়া লাইছে 1 লাখ। আল্লাহ মসজিদের টানের জায়গা থাক। 2 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি সুহেলের মতো 1 লাখ পারবো না, আমি দিয়া দেব 50,000 টাকা। কে আছেন? 50,000? দেরি করেন না, আসো আজান দিলে। 50,000 কেডা? সালাম ভাই, সালাম ভাই আগেও দিছে, কত বছর দিছে। জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম, বেটাটা এমনি দেখছেন, এই বইয়া রয়েছে আপনার এগুল বাড়ি। বেটাটা বিয়া করে লাইছে একটা জায়গা মতো, বড় একজন হুজুরের মাইয়া বিয়া করে লাইছে। সারাটা বাংলাদেশে এক নামে চিনছে মাওলানা রুহুল আমিন সাহেব, বড় আলেম, ইনকেলাবের নির্বাহী সম্পাদক, আমার খুব কাছের মানুষ, আমার কলজা দিয়া মায়া করে, আমার দরবারেও গেছে। রুহুল আমিন সাহেবের মেয়ের জামাই কইলে অনেক বাংলাদেশ এমন কোনো আলেম নাই চিনে না। আমার সালাম ভাইয়ে মাদ্রাসার জন্য দিব 50,000 টাকা। বলো মারহাবা। মসজিদের জন্য 20, এতিমখানার জন্য 30, মিলাইয়া হইল 50। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 30,000 টাকা, আমি দিয়া দেব 20,000 টাকা। লম্বা সময় নাই, কম সময়ের ভিতরে সবাই দিয়া দিবা, প্রাণ উজাড় করে দোয়া হয়ে যাবে। হুজুর আমি দেব 20,000, আমি দেব 10,000, প্রাণ উজাড় করে দোয়া হবে রে ভাই। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। আমার এতিমখানায় 11 জন স্টুডেন্ট আছে, 11 জন স্টুডেন্ট বাইক দাঁড়াও, 11 জন স্টুডেন্ট আছে, সরি এটা না, 11 জন স্টুডেন্টের পাঞ্জাবি পায়জামা, এটা 15,000 টাকা অলরেডি বানাই দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। আর হলো আর মাদ্রাসায় 10,000, মসজিদে আমার 10,000, পাশে একটা মসজিদ আছে। শুনেন, এতিমখানার বাচ্চাদের জন্য কাপড় সুফর বানাই দিব 1500 দিয়েছে, দিয়ালাইছে। একটু এতিমখানার সারা দাঁড়াও,
এই ড্রেসটা আর কি। এই কালারটা এটা সবাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কাপড়ও সুন্দর, লেলিরা কাপড়। এরপরে আবার গিয়া কালারটাও ভালো হয়েছে, মারহাবা বলো। ফুন্ড ওই যে ওই মাশাআল্লাহ, ওই যে হ্যাঁ মাশাআল্লাহ। পরে আয় তোমরা একটু দাঁড়াও তো, যারা যারা এতিমখানার ছেলে আছো দাঁড়াও, কোনো শরম নাই, দাঁড়াও দাঁড়াও। 1 2 3 4 5 আর কো ওই 6 মাশাআল্লাহ, ওই যে 7 মাশাআল্লাহ, মারহাবা কয় না রে। 15 জনরে 15,000 টাকা দিয়া ফায়জামা পাঞ্জাবি বানাই দিছে। আবার মসজিদও দিয়া লাইছে কত 10,000। এখনো কত আর 20,000 মাদ্রাসাত 20,000। 10,000 হ্যাঁ 10 না হলে বেশি লাগে দিই। স্যার 20 ও এখনো 20 আছে, এটা 2 ভাগ করে লাইয়েন। মসজিদও 10, মাদ্রাসাত 10 হইয়া গেল 20, হ্যাঁ 15 হইয়া গেল 35। এটারে কত সুন্দর হইল, এটা যদি 40 হইয়া যাইতো। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ বেড়ায়, হ্যাঁ মাশাআল্লাহ। ওই মাদ্রাসা আরো 5,000 বাড়াই দিয়েন, মারহাবা কয় না রে। কইলে এবার এই মিলাইয়া জিলা দিয়ালাম, নগদ দিয়ালাম, এবার দিয়া লাইছে 40,000 টাকা। বড় মারহাবা।